আমরা যখন বলি কক্সবাজার তখন চোখের সামনে ভেসে ওঠে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, হিমছড়ি আর ইনানির পাহাড় আর সূর্যাস্ত। কিন্তু এই শহরটা যে শুধু এখানেই থেমে নেই তা অনেকেই জানে না। এই চেনা পর্যটন নগরীর গণ্ডি পেরিয়ে যদি তুমি একটু এগিয়ে যাও দক্ষিণে, ধীরে ধীরে খুলে যাবে এক অপরূপ অজানা জগৎ। এই পথেই শুরু হয় আমাদের আজকের যাত্রা, মেরিন ড্রাইভ ধরে টেকনাফের দিকে, বাংলাদেশে এক অনাবিষ্কৃত সৌন্দর্যের খোঁজে। মেরিন ড্রাইভ এই নামটা শুনলেই একটা রোমাঞ্চ জেগে ওঠে। প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ এই উপকূলীয় রাস্তা, যেটি যেন দুই প্রেমিকাকে একসাথে বেঁধে রেখেছে। একদিকে নীল দরিয়া, অন্যদিকে সবুজ পাহাড়, প্রতিটি বাঁক, প্রতিটি মোড় যেন একটি নতুন দৃশ্যপট। জানালার কাছে লেগে থাকা বাতাস, গায়ে লাগা লবণাক্ত হাওয়া আর দূরে দিগন্ত জুড়ে নীল জলরাশি, মনে হবে যেন প্রকৃতির সাথে এক সরাসরি আলাপ চলছে। এই পথে মানুষের ভিড় নেই, নেই ব্যস্ত শহরের কোলাহল, শুধু তুমি, প্রকৃতি আর একটি নির্জন যাত্রাপথ। রাস্তা ঘেঁষে ছোট ছোট কুড়ে ঘর, ধানের খেতে দাঁড়িয়ে থাকা বাচ্চারা, আর মাঝে মধ্যে দূর থেকে ভেসে আসা আজানের সুর। সব মিলিয়ে মনে হয় এই জায়গাটা একরকম সময়হীন, যেখানে পৃথিবীর তাড়াহুড়ি থেমে গেছে কিছুক্ষণের জন্য। টেকনাফের পথে যেতে যেতে চোখে পড়বে অজস্র সৌন্দর্য, যেগুলোর কোনো নাম নেই, কোনো গাইডবুকেও লেখা নেই। রাস্তা ঘেঁষে হঠাৎই দেখা মেলে ছোট্ট এক ঝর্ণার, বা এমন এক পাহাড় যেটা দেখে মনে হবে এই তো এখনই হয়তো মেঘ ছুঁয়ে ফেলবে। এই হচ্ছে কক্সবাজার থেকে টেকনাফের আনসিন বিউটি, যা ক্যামেরা নয়, হৃদয় দিয়ে দেখতে হয়। শুধু প্রকৃতি নয়, এই পথের প্রতিটি জায়গা যেন একটা করে গল্প। কখনো একা দাঁড়িয়ে থাকা একটা তালগাছ, যার পাশে বসে থাকতে পারে একটা পাহাড়ি শিশু, চোখে অদ্ভুত শান্তি আর কৌতূহল। একটা জায়গায় থেমে গেলে শুনতে পাবে দূরের জঙ্গল থেকে ভেসে আসছে পাখির ডাক, আর পেছনে সমুদ্র যেন তোমাকে বলছে আরও এগিয়ে চলো, সামনে আরও কিছু আছে দেখার। এই রাস্তায় সময় যেন ধীরে চলে, একটা মুহূর্তেও তুমি হারিয়ে যেতে পারো এক অন্যরকম আত্মবিশ্বাসে, যেখানে তুমি না পর্যটক, না পথিক, তুমি যেন নিজেই এক যাযাবর, যে নিজের ভেতরের শান্তিকে খুঁজতে বেরিয়েছে পাহাড় আর সমুদ্রের মাঝখানে। টেকনাফে যাওয়ার এই পথ শুধু রাস্তা না, এটা একটা অনুভব, একটা নিজেকে খুঁজে পাওয়ার জার্নি। কক্সবাজারের বাইরে এই জায়গাগুলো হয়তো এখনও অনেকের অজানা, কিন্তু যারা একবার এই পথে যাত্রা করেছে তারা জানে আসল সৌন্দর্য কখনো গাইডবুকে লেখা থাকে না। সৌন্দর্য থাকে এই পথের নির্জনতায়, বাতাসের ছোঁয়ায়, আর এমন এক মুহূর্তে যখন তুমি চুপ করে দাঁড়িয়ে শুধু দেখছো, আর কিছু বলার প্রয়োজনই পড়ে না। তাই যদি সত্যি তুমি কক্সবাজারকে জানতে চাও, শুধু সমুদ্র সৈকতের দিকে নয়, একবার তাকাও দক্ষিণের দিকে, মেরিন ড্রাইভ ধরে টেকনাফের পথে। কারণ কখনো কখনো সবচেয়ে সুন্দর জিনিসগুলো আমাদের চোখের সামনেই থাকে, শুধু আমরা দেখতে ভুলে যাই।